রহিমা খালার চায়ের দোকানে দাঁড়িয়ে মিঠু আর লাবু রহিমা খালার সাথে গল্প করছিল। ঠিক তখন পাশ দিয়ে এক সুন্দরী বউ পানি নিয়ে যাচ্ছিল। রহিমা খালার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এ আবার কোন বাড়ির বউ রে এই পাড়ায়? আগে তো কখনো দেখিনি, মনে হচ্ছে সবে বিয়ে হয়েছে। কে রে মেয়েটা? রহিমা খালা, চিনতে পারলে না বুঝি? এ তো আমাদের বাবলা ভাইয়ের বউ গো। গতকাল সন্ধ্যাবেলায় শহরের মেয়েটা কপকে বিয়ে করে নিয়ে এসেছে শুনলাম। মেয়েটার বাড়ি নাকি শহরে। আরে লাবু, এটা তো শহরের মেয়ে। আর জানিস তো, শহরের মেয়েরা গ্রামের বউদের মতন কাজ করতে পারে না। আর এই মেয়ে কি করবে বলতো? না পারবে ভালোভাবে রান্না করতে, না পারবে ধান কাটতে, কিছুই তো পারবে না। যা বলেছিস রে তোরা। কেন রে বাবা, গ্রামের আর কোনো মেয়ে ছিল না নাকি? গ্রামের মেয়ের অভাব ছিল নাকি যে শহরের মেয়ে বিয়ে করে আনতে হবে? কি জানি বাপু, এর কি হয় তারা জানে। গ্রামের এত ভালো ভালো মেয়ে আছে, তাদের চোখে পড়ে আরে না। ও খালা, ওইসব তুমি বুঝবে না গো। এটা ভালোবাসা গো, ভালোবাসা। ভাই তো ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। দেখ খোকা, এই যে শহরের মেয়েকে বিয়ে করে গ্রামে নিয়ে এসেছিস, দেখ তো সে সংসারটা ঠিকমতো সামলাতে পারবে কিনা। শুধু শাড়ি পরে ঘুরলেই তো বউ হওয়া যায় না, তাই না? সংসারের তো অনেক নিয়ম কানুন আছে। সব কাজ সামলাতে পারলেই তো মানুষ তাকে সত্যিকারের বউ মনে করবে। এই মেয়েটা তো শহরের, দেখি সে সংসারের সব কাজ ঠিকমতো করতে পারে কিনা। দেখো মা, ও যেখানের মেয়ে হোক না কেন, আমাদের সংসারে এসেছে। তাহলে তুমি ওকে গড়ে পিটে নেবে, তাতে সমস্যা কি আছে বলো তো? শোন বাবলা, তোর বউকে দেখে মনে হয় শুধু সাজগোজই করতে পারে। কিন্তু শুধু সাজগোজ করতে পারলেই তো হবে না, সংসারের সব ধরনের কাজবাজ জানতে হবে নাকি? আরে মা, তুমি তো শুধু ওর ওপরটাই দেখছো। মিলি শুধু সাজগোজ করে বিষয়টা এমন না। তবে একটা কথা বলি মা, ওর মনটা অনেক বড়। একদিন দেখবে সবাইকে ও মন জয় করে নিবে, সবাইকে ভালোবাসা দিয়ে আংলে রাখবে। তুমি দেখে নিও মা। তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক তোর বউ কি কেনা না করে। আর বলতো যায় না, কখন কার মন পাল্টে যায়, এখন শুধু দেখার অপেক্ষা। আচ্ছা মা, তুমি অত চিন্তা করো না তো। মিলি যদি কাজকর্মে একটু ভুল করে, তুমি ওকে গড়ে পিটিয়ে নিও মা, তাহলেই হবে। দেখ খোকা, যতটা করা সম্ভব আমি করব। দেখা যাক তোর বউ কি চায় না চায়। ভাবি, একা একা পানি আনতে গিয়েছিলা? অচেনা জায়গায় তুমি পানি আনতে একা একা গেছো কেন? যদি কিছু হয়ে যেত? এবার থেকে আর একা একা যাবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবা। হ্যাঁ গো বোন, আমার একা যাইতে একটু অসুবিধা হয়েছে। তুমি আমার চিন্তা মুক্ত করেছ। এবার থেকে তোমাকে সাথে নিয়ে যাব। দুই বোন একসাথে পানি আনতে যাব। আমি এই বাড়িতে নতুন, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, পরে সব ঠিক হয়ে যাবে। ভাবি, কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক আছে বোন আমার, চলো, অনেক বেলা হয়েছে, ঘরে যাই। তাদের কথাবার্তা আমি না ঘরে বসে শুনছিল। তখন সে বলে, মেয়েটা মনে হচ্ছে ভালো, খুব শান্ত স্বভাবের। আমাকে একটু ঘষে মেজে নিতে হবে। বৌমা, এই দিকে আসো। শোনো বৌমা, আজকে তোমাকে রান্না করতে হবে। তোমার হাতের রান্না খেতে কেমন হবে আমাকে দেখতে হবে নাকি? যাও, তাড়াতাড়ি রান্না বসাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, আমি রান্নাবান্না ঠিকঠাকভাবে করে নেবে, আপনি কোনো চিন্তা করবেন না। দেখো বৌমা, শুধু মুখে মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে, বুঝেছ? তুমি তো শিক্ষিত মেয়ে একটা, এইসব রান্নাবান্না কখনো করেছো কি তার তো কোনো ঠিক নেই। এই গ্রামে তোমার বিয়ে হয়েছে, এখন থেকে তোমাকে এইসবগুলো করতে হবে, বুঝেছ? মা, আমি আগে কখনো এমনভাবে রান্না করিনি। তবে মাঝে মধ্যে আমি রান্নাবান্না করতাম। কিছু রান্না আমার মায়ের থেকে শিখেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব রান্না করে নেব। ঠিক আছে বৌমা, এবার তাহলে দ্রুত যাও, রান্না করে নাও, বেলা তো অনেক হলো। এইদিকে বাবলা মিলির রান্নার খবর শুনে তার মায়ের কাছে যায়। মা, তুমি কি দায়িত্ব দিলে বলো তো মিলিকে?
ও যদি ঠিক মতন রান্নাবান্না না করতে পারে তাহলে আজকে আমরা কি খাবো বলো তো? মা, আমার তো মনে হয় ও রান্নাবান্না কিছুই তো করতে পারে না। আজকের রান্নাটা তুমি আর বোন মিলে করতে পারতে। দেখ খোকা, তুই এইসব ব্যাপারে একদম কথা বলবি না, বুঝেছিস? এগুলো আমাদের মেয়ে মেয়ে ব্যাপার, এগুলো নিয়ে আর কথা বলবি না। তাছাড়া তোর বউ শুধু সাজলেই হবে নাকি? সংসার আছে না, সংসার কে দেখবে? এইগুলো এখন থেকে না শিখলে আর কবে শিখবে? হ্যাঁ, ঠিক আছে মা, তোমাদের আর কিছুই বলবো না। তোমরা যা ইচ্ছে তাই করো, আমার আবার কি। মিলি রান্নাঘরে আসছে রান্না করতে। সে বসে বসে চিন্তা করে কি রান্না যায়। এমন সময় মিলির ননদ এসে হাজির। ভাবি, তোমাকে আমি রান্না করতে সাহায্য করব, তুমি চিন্তা করো না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না বান্না করে দেব, কেউ জানতে পারবে না। তুমি চিন্তা করো না, আমি মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি। না বোন, তোমাকে আর রান্না করতে হবে না। সব রান্না আমি নিজেই করব, ভালো হোক আর খারাপ হোক। শোনো, বরং তুমি আমার পাশে থেকো, আমি এক এক করে সব রান্না করে নেব। আমিও আমার মার কাছ থেকে রান্না শিখছি, আর আমি আগেও টুকটাক রান্না করেছি। তুমি কোনো কিছু চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তোমার পাশেই আছি। সমস্যা হলে আমি তোমাকে বলে দেব, আর কোনো কিছুই লাগলে আমাকে বলো, আমি তোমার পাশে বসে আছি। এরপর মিলি রান্না করতে থাকে। তার রান্নার সুঘ্রাণ বাহিরে পর্যন্ত চলে যায়। আর বাবলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মিঠু। মিঠু রান্নার গন্ধর পেয়ে বাড়ির মধ্যে চলে আসে আর আমেনাকে বলে, আরে ও খালা, কেমন আছো? তোমাদের বাসার রান্না কে করছে বলো তো? রান্নার এত সুঘ্রাণ, রাস্তায় পুরা গন্ধ মম করছে। আজকে কিন্তু খেয়ে যাবো খালা, তুমি কিন্তু না করতে পারবা না, বলে দিচ্ছে। ভালো আছি বাবা, আজকে আমার বৌমাকে রান্না করতে দিয়েছিলাম। সত্যি বলছি, তার রান্নার সুঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আমি তো ভেবেছিলাম কোনো রান্নাই করতে পারবে না, তা মনে হয় রান্না মনে খুব ভালোই করেছে। তুই খেয়ে যাস, কোনো অসুবিধে নেই। মিলির রান্না শেষ হইলে সবাইকে খেতে দেয়। তার রান্না দেখে আমেনা বলে, বাহ, ডালটা তো খুব সুন্দর হয়েছে, ভাতটাও খুব ঝরঝরে হয়েছে, তরকারি কালারগুলোও সুন্দর হয়েছে। তো মা, রান্নাগুলো কে শিখিয়েছে তোমাকে? মাই রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর কিছু রান্না ইউটিউব থেকে শিখেছি। তবে যেটুকু পারি নিজে থেকে করেছি। ভাবি, তোমার হাতের রান্না অনেক সুন্দর। প্রত্যেক দিন এমন সুন্দর সুন্দর রান্না করবা, আর সেই বাহানায় আমি প্রত্যেক দিন খেতে আসব। মা, আমি বলেছিলাম না, মিলি একদিন সবার মন জয় করবে। দেখলে তো মা, প্রথম দিনে মিলি রান্না অনেক সুন্দরভাবে পেরে গেছে। আমি তো ভেবেছিলাম ও কিছুই পারে না, এখন দেখি ও পেরেছে। রান্নাগুলো অনেক সুস্বাদু হয়েছে না মা? হ্যাঁ রে বাবা, সে তো দেখছি। আমি ভাবছি বৌমা তো শহরের মেয়ে, লেখাপড়া জানা মেয়ে, শুধু সাজুগুজে। এখন তো দেখছি সে যে কাজে কর্মে পারদর্শী। আমি তো এমন একটা বউই তো চেয়েছিলাম। আজ থেকে তুই আমার বউ না রে, তুই আমার নিজের মেয়ে, ছোট্ট মেয়ে। জানেন তো মা, আমি এমন একটা মা এই তো চেয়েছিলাম, যিনি শুধু আমার শাশুড়ি মা না, আমার বন্ধু হবে। আজকে আমার সে আশা পূর্ণ হয়ে গেছে মা।